আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজে একটা স্যান্ডউইচ তৈরির রেসিপি। ব্যস্ত সকালে কিংবা হালকা নাস্তার জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য আমার লাগবে সেদ্ধ আলু। আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো ম্যাশ করার জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম। আলুগুলো ম্যাশ করার জন্য আপনারা পটেটো ম্যাশার ইউজ করতে পারেন, কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ হওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। এবার একটা প্যানে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। তারপরে আমি 4টা কাঁচামরিচ সুন্দর করে কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু সুন্দর করে নেড়ে নিব ভাজা হওয়ার আগ পর্যন্ত। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে এটাকে একদম জুড়া জুড়া করে ফেলতে হবে। এবার আমি এতে অ্যাড করে দেব চামচের আগা দিয়ে 1 চিমটি জিরা গুঁড়ো। তারপরে এটাকে অনবরত নাড়ব, নেড়ে মিক্স করে নিব। এবার আমি এতে অ্যাড করে দেব ম্যাশ করা আলু। আলুটা দিয়ে দিলে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো এবার আমার স্যান্ডউইচের ভিতরে পুরটা রেডি। এবার স্যান্ডউইচের মধ্যে পুরগুলো দিয়ে সুন্দর করে স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। পুরটা ভেতরে দেওয়া হয়ে গেলে উপরে ব্রেডটা লাগিয়ে নিতে হবে। এবার আর কিছুই না, একটা প্যান গরম করে প্যানে ব্রেডগুলোকে দিয়ে দিতে হবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে সেঁকে নিলেই কিন্তু স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আপনারা যদি চান এখানে স্যান্ডউইচ মেকারও ইউজ করতে পারেন, কিন্তু আমি প্যানের মধ্যে করেই দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার পটেটো স্যান্ডউইচ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।